এই ভিডিওটা না করলে আমি আমার স্কুলের বাল্যবন্ধুদের কাছ থেকে আর গাল শুনতে পাচ্ছি না। আগের পর্বে তো জানতে পারলেন মিত্র ইনস্টিটিউশনের ইতিহাস। এবার সৌরভের আপন স্কুলের ইতিহাসের গল্পটা জানবেন না? সাউথ সাবারবান স্কুলমেন। চলুন সেই গল্পে। বন্ধুরা, আপনারা যে আমার পিছনে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এবং তার ভিতরে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ার ব্যবহার করতেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, অর্থাৎ বাংলার বাঘ। কতটা গর্বিত বোধ করেছি স্কুলের ছাত্র হিসাবে। অনেক দিন ধরেই আপনাদের কলকাতার নানা ঐতিহ্যবাহী স্কুলের ইতিহাসে গল্প শোনাচ্ছি, কিন্তু আজ যে স্কুলটার সামনে দাঁড়িয়ে আছি আমি, তার সঙ্গে জড়িয়ে আছে আমার নিজের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। এটাই আমার স্কুল, সাউথ সাবারবান স্কুল মেন। এখানেই কেটেছে আমার শৈশবের একটা বড় অংশ। এই করিডোর, এই ক্লাসরুম, এই মাঠ, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি। আজ এত বছর পর আবার যখন এখানে দাঁড়িয়েছি, তখন মনে হচ্ছে যেন ছোটবেলায় ফিরে গেছি আমি। 1874 সালে 13ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই স্কুল দক্ষিণ কলকাতার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। শুরুতে এর নাম ছিল সাউথ সাবারবান স্কুল, কালীঘাট। পরে ভবানীপুরে স্থানান্তরিত হয়, আর 1888 সালে একজন ইতালীয় স্থপতির নকশায় নির্মিত হয় এই ঐতিহাসিক ভবনটি। স্কুলটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, আর প্রথম প্রধান শিক্ষক ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ শিবনাথ শাস্ত্রী। শুধু শিক্ষাদানই নয়, সমাজ সংস্কৃতি গঠনেও এই স্কুলের অবদান অনস্বীকার্য। এই স্কুল থেকে পরবর্তীকালে প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পায় আশুতোষ কলেজ, স্যার রমেশ মিত্র গার্লস স্কুল এবং চক্রবেড়িয়া হাই স্কুল। এই স্কুলের প্রাক্তন ছাত্রদের তালিকাও সত্যি গর্ব করার মতো। এখানেই পড়েছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মহানায়ক উত্তম কুমার, প্রেমেন্দ্র মিত্র, অচিত্য কুমার সেনগুপ্ত, রবি ঘোষ এবং তরুণ কুমার, যারা নিজেদের কৃতিত্বে বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। আজ আমি শুধু একজন ইতিহাসে গল্পকার হিসাবে নয়, এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবেও এখানে দাঁড়িয়ে আছি। তাই এই জায়গাটা আমার কাছে শুধু একটি স্কুল নয়, এটা আমার শৈশব, আমার বেড়ে ওঠা আর সারা জীবনের এক অমূল্য স্মৃতি আমার। এটা তো শুধুমাত্র ছোট একটা ঝলক। আসল গল্প আসবে 24শে আগস্ট। ওই দিনটা সৌরভের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওই গল্পটা দেখার জন্য 24শে আগস্ট সন্ধ্যাবেলায়। টাটা।